আগামীকাল বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িটিতে কি ঘটতে যাচ্ছে, কি ঘটতে পারে, এ নিয়ে কিছু কথা বলবো। গত বছরও আপনাদের মনে আছে কিনা, 15ই আগস্টে কিছু মানুষ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। তার আগে অবশ্য আহ, সরকারি পৃষ্ঠপোষকতায় বলা হচ্ছে ওই বাড়িটিকে ভেঙে দেয়া হয়েছিল। তো ধ্বংসস্তূপের সেখানে গিয়ে কিছু মানুষ বঙ্গবন্ধুর স্মরণে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বঙ্গবীর কাদের সিদ্দিকীও গিয়েছিলেন, কিন্তু পথ তাদেরকে ও পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিয়েছিল। তো এবারও বঙ্গবন্ধুর অনেক ভক্ত সেখানে যাবেন, যে যাওয়ার জন্য প্রস্তুতি অনেকেই নিয়েছেন, আমরা যতদূর জানি। কিন্তু আদৌ এবছরও কি তারা সেখানে যেতে পারবেন? এমন সুযোগ কি আছে, সম্ভাবনা কি আছে? এ ব্যাপারে কি আপনাদের কাছে কোনো খোঁজ খবর আছে? আমার কাছে খোঁজ খবর আছে, সেজন্য এই ভিডিওটি করা। মূল বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী, কেউ কেউ বলে থাকেন। আসলে বাস্তবতা, অবস্থা দৃষ্টে এমনটা কিন্তু এখন প্রমাণিত। বঙ্গবন্ধুকে অনেকেই ভয় পায় এবং প্রচন্ড ভাবে ভয় পায়। বঙ্গবন্ধুর সেই ওই ঐতিহাসিক যেই 32 নম্বরের বাড়ি, সে বাড়িটিকে আজ বিকেল থেকেই সরকারের বিভিন্ন বাহিনী ঘিরে রেখেছে। এবং ওই বাড়িটিতে যাওয়ার জন্য যতগুলো পথ আছে সবগুলো পথই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং কেউ যেন কোনো অবস্থাতেই সেখানে ঢুকতে না পারে, তার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সরকার সেটা নিয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কিনা, মঞ্চ 71 নামে একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যারা 71-এর ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করবে। তো এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন জেডাই খান পান্না, আসকের যিনি যে সভাপতি, তিনি এবং তার যে সংগঠন, তারা এই 32 নম্বরে উম, আগামীকাল 15ই আগস্টে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। এবং তার তার সাথে অনেক মুক্তিযোদ্ধারা থাকবেন, এবং তারা সবাই আহ, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এখন কথা হচ্ছে, সরকার যে প্রস্তুতি নিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে কি তারা আদৌ সে পর্যন্ত যেতে পারবেন? তার আগে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন? আমি কিন্তু অনেক সন্দিহান, এবং আমার মনে হয় না যে তারা সে পর্যন্ত যেতে পারবেন। অর্থাৎ তাদেরকে হয়তো মাঝপথেই ফিরে আসতে হবে। আবার ব্যক্তিগত পর্যায়েও অনেক মানুষ বঙ্গবন্ধুর ভক্ত, তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছেন সেখানে গিয়ে ফুল দিবেন। তাদেরকেও কিন্তু যেতে দেওয়া হবে না, তাদেরকেও আটকে দেওয়া হবে। পথে পথে বিভিন্ন জায়গায় জায়গায় চেকপোস্ট থাকবে, এবং ওই 32 নম্বরে ঢুকবার যেই যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাই কিন্তু বন্ধ করতে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং আম, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন ঢুকতে দেওয়া হবে না? এবং সেখানে মানুষ শ্রদ্ধা নিবেদন করতে গেলে সমস্যাটা কোথায়? আমাদের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি, আমরাই তাকে হত্যা করেছি। আবার আমরা তাকে স্মরণ করতে গেলে আমরাই আমাদেরকে বাধা দিচ্ছি। কি তাজ্জব ব্যাপার না? আজগুবি ব্যাপার না বিষয়গুলো? সারা পৃথিবীর মানুষ যখন আমাদের এই আচরণগুলো শুনে, আমাদের এই অ্যাক্টিভিটিগুলো দেখে, তারা তারা কিন্তু আমাদের সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে না। তারা ভাবে এই জাতি বড় অকৃতজ্ঞ জাতি, এই জাতি তাদের স্বাধীনতার মহান নায়ককে হত্যা করেছে, এবং তাকে স্মরণ করতেও দিচ্ছে না। অথচ স্বাধীনতা বিরোধীরা এদেশে সদর্পে চলছে। স্বাধীনতা বিরোধীরা যা বলছে তাদের কথাই হচ্ছে। অর্থাৎ 71-এ যারা চায়নি এ দেশটা স্বাধীন হোক, তাদের কথাতেই এখন দেশ চলছে। কি আশ্চর্য ব্যাপার না? ইতিহাস কি নির্মম, কি নিষ্ঠুর! কিভাবে কি হয়ে গেল? আমরা আমাদের স্বাধীনতার এই গৌরবময় ইতিহাসকে, আমাদের এই গৌরবময় অর্জনকে আমরা কিভাবে, কি নিষ্ঠুর ভাবে 2024 সালের 5 তারিখের পর থেকে জলাঞ্জলি দিয়ে আসছি, ভাবলে শিউরে ওঠে। এমনটা তো হওয়ার কথা ছিল না। আমরা কেন বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের
ভাগে দিয়ে দিয়েছি। আমরা কেন বলছি যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ? বঙ্গবন্ধু এদেশের আপামর মানুষের সম্পদ। বঙ্গবন্ধু এদেশের আপামর মানুষের হৃদয়ের স্পন্দন। বঙ্গবন্ধু সবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার, শুধু জমাতের নয়। কারণ জামাতে ইসলাম আওয়ামী লীগের বিরোধী। মুক্তিযুদ্ধ, যখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়, যুদ্ধের জন্য আহ্বান করে এবং প্রবাসী সরকার গঠন করে, যুদ্ধ জড়িয়ে যায় এবং সারা পৃথিবীব্যাপী বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য দৌড়ঝাঁপ করে, তখন এই জামাতে ইসলাম তার বিরোধিতা করেছে। বিভিন্ন দেশে গিয়ে তারা বলেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয়। হ্যাঁ, এটাই ইতিহাস। অথচ যারা দেশটাই চায়নি, আজ দেশের মালিক হয়ে গেছে তারা। আশ্চর্য ব্যাপার, তাই না? প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।